নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে কাওয়াসকি ট্র্যাভিকের হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে বরখাস্ত না করায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিটি হলের সামনে ওই সমাবেশে অংশ নেন সমাজকর্মী ও আইনজীবীরা। 2019 সালে একটি নিরাময় কেন্দ্রে পুলিশের গুলিতে মারা যান ট্র্যাভিক। তদন্তের পর ওই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করা হয়। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে 5 বছর আগে একটি নিরাময় কেন্দ্রে দুই পুলিশ কর্মকর্তার গুলিতে মারা যান কাওয়াসকি ট্র্যাভিক। দীর্ঘ তদন্ত শেষে গত শুক্রবার ওই দুই পুলিশ সদস্যকে নির্দোষ ঘোষণা করেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবান। এর প্রতিবাদে এক সমাবেশে সোমবার সিটি হলের বাইরে অবস্থান নেন অধিকার কর্মী ও আইনজীবীরা। ট্র্যাভিককে বিনা দোষে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। আইনি অধিকার বিষয়ক সংগঠন জাস্টিস কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর লয়ডা কোলনের মতে ওই দুই পুলিশ সদস্য সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। পুলিশ জানিয়েছে 2019 সালে ব্রঙ্কসের একটি সাপোর্টিভ হাউজিং এর বাসিন্দা ছিলেন মানসিক ভারসাম্যহীন ট্র্যাভিক। 14 এপ্রিল রান্না করার সময় ভেতরে আটকা পড়েছেন জানিয়ে 911-এ সাহায্য চান তিনি। পরে ফায়ার ফাইটাররা গিয়ে তাকে উদ্ধার করেন। তারা চলে যাওয়ার পর ছুরি ও লাঠি হাতে ট্র্যাভিক অন্যান্যদের সাথে সহিংস আচরণ করছেন বলে পুলিশে জানান হাউজিং এর ম্যানেজার। ওই ফোন পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ অফিসার ব্র্যান্ডন থমসন ও হার্বার্ট ডেভিস। সে সময় ট্র্যাভিক তাদের দিকে ছুরি উঁচিয়ে ধরেন। বারবার আত্মসমর্পণ করতে বললেও তা না করে এক পর্যায়ে তিনি পুলিশদের আক্রমণ করতে উদ্যত হন। সে সময় পুলিশের গুলিতে মারা যান ট্র্যাভিক। আত্মরক্ষার জন্য গুলি চালানো হয় বলে দাবি করেন ওই দুই পুলিশ সদস্য। এই ঘটনায় ওই দুই পুলিশ কর্মকর্তা নির্দোষ বলে জানিয়েছে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস। দুইটি অভ্যন্তরীণ তদন্তে থমসন বা তার সঙ্গীর কোনো ভুল পাওয়া যায়নি বলে জানায় ডিএ অফিস। নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার এডওয়ার্ড কাবানো শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তবে এ দাবি মানতে নারাজ সিভিলিয়ান কমপ্লেইন রিভিউ বোর্ড সিসিআরবি সহ মানবাধিকার সংগঠনগুলো। সোমবার মানববন্ধনে মেয়র এরিক অ্যাডামস ও এনওয়াইপিডির বিরুদ্ধে নানান অভিযোগ করেন তারা। ট্র্যাভিকের মায়ের বরাত দিয়ে অলাভজনক সংস্থা মেক দ্য রোডের সদস্য কিথ ফুলারের অভিযোগ, তদন্তের সময় বডি ক্যামেরার ফুটেজে কারচুপি করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে সমালোচনার জবাব দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। ট্র্যাভিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামীতে যথাযথ পুলিশি সেবা ও মানসিক রোগীদের দেখভালে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।